বর্ষাকাল মানে প্রকৃতি আর জীবনের এক জটিল রসায়ন নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের হাতে আছে বর্ষার সজীবতা, প্রকৃতি ও জীবন লেখাটি। এর গভীরে গিয়েই আমরা বোঝার চেষ্টা করব এই ঋতুটাকে। এর নানা রং, গুরুত্ব আর আমাদের জীবনে এর কি প্রভাব সেগুলি দেখব। ঠিক। এই লেখার পাতা থেকে আমরা তুলে আনব বর্ষার আসল চরিত্রটা কি, কেন এটা জরুরি, আবার কোন চ্যালেঞ্জগুলো নিয়ে আসে। আচ্ছা, চলুন শুরু করি তাহলে। হ্যাঁ চলুন। প্রথমেই আসি, এই বর্ষাকাল ব্যাপারটা ঠিক কি। লেখাটা বলছে এটা আমাদের 6 ঋতুর একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর এই সময়টা জুড়েই থাকে। আর প্রকৃতি এই সময় যেন নতুন করে প্রাণ পায়, চারপাশ সবুজ, সতেজ। ঠিক তাই। আর এর কিছু বৈশিষ্ট্য মানে লেখাটিতে খুব সুন্দরভাবে বলা আছে। যেমন ধরুন বৃষ্টির ধরনটা, কখনো ঝিরিঝিরি ইলশেগুড়ি যাকে বলে, আবার কখনো একদম মুষলধারে বৃষ্টি, ঝড়ো হাওয়ার সাথে। একদম। আর আকাশটা প্রায়ই মেঘলা থাকে, ধূসর বা কালো মেঘে ঢাকা। আর সবচেয়ে বড় কথা বোধহয় পরিবেশটা কেমন পরিষ্কার হয়ে যায়, তাই না? হ্যাঁ, ধুলোবালি সব ধুয়ে গিয়ে একটা স্নিগ্ধ নির্মল ভাব আসে। এই পরিবর্তনটা আসলেই চোখে পড়ার মতো। একদম। আর আমাদের কৃষি নির্ভর জীবনে এর গুরুত্ব সেটা তো বলে শেষ করা যায় না। অবশ্যই, লেখাটিতে খুব পরিষ্কার করে বলা আছে ধান চাষের জন্য বর্ষাকালটা কতটা জরুরি। প্রায় অপরিহার্য। ঠিক, এই সময়েই তো নদী, নালা, খাল, বিল সব জলে ভরে ওঠে। সেচের জন্য এটা দারুণ দরকারি। তবে একটা সমস্যার কথাও কিন্তু লেখাটা মনে করিয়ে দিয়েছে। কোনটা বলুন তো? ওই যে পোকামাকড়ের উপদ্রব, ফসলের জন্য এটা তো একটা বড় চিন্তা। ও হ্যাঁ, তা তো বটেই। আর এই কৃষির ওপর নির্ভরতার সাথেই কিন্তু বর্ষার অন্য একটা দিকও আছে। মানে চ্যালেঞ্জগুলোর কথা বলছেন? হ্যাঁ, যেমন ধরুন অতিরিক্ত বৃষ্টি, লেখাটাতেও এর ইঙ্গিত আছে। প্রায় তো দেখি জলজট হয়, বন্যাও হয়। বিশেষ করে শহরাঞ্চলে বা নিচু এলাকাগুলোতে প্রতি বছরই এই ভোগান্তি। ঠিক। আবার গ্রামের দিকেও দেখুন কাঁচা রাস্তাঘাট কি অবস্থা হয়। হ্যাঁ, একদম কাদায় প্যাচপ্যাচি হয়ে যায়, চলাচল করাটাই মুশকিল। এটাও কিন্তু বর্ষার অভিজ্ঞতার একটা অংশ। কিন্তু এই অসুবিধার মধ্যেও তো অসাধারণ কিছু সৌন্দর্য লুকিয়ে আছে, তাই না? অবশ্যই আছে। লেখাটা খুব সুন্দরভাবে সেই ছবিগুলো ধরেছে। বৃষ্টির দিনে পাখির ডাক, ব্যাঙের ডাক। হ্যাঁ, গ্রামের পরিবেশে একটা অন্যরকম আবেশ তৈরি করে। পুকুরে একটানা ডেটেই চলে ব্যাঙের দল। আর ছোটদের ওই বৃষ্টিতে ভেজা কাগজের নৌকা ভাসানো, আহা! এই দৃশ্যগুলো মনে পড়লে বর্ষার একটা অন্যরকম রোমান্টিক দিকও সামনে আসে। এই অনুভূতিটাই বোধহয় কবি সাহিত্যিকদের বারবার টানে। ঠিক। লেখাটিতে একটা লাইন আছে না, আষাঢ়ে গগনে ঘন ঘটা চাতক পাখির কান্না, বৃষ্টির নাচনে জলে ভাসে ধানক্ষেতের গান। বাহ, দারুণ লাইন। এটা শুধু প্রকৃতির বর্ণনা না। না না, এর মধ্যে একটা গভীর আবেগ, একটা আকুলতাও যেন ধরা পড়ে। বর্ষার এই নান্দনিক দিকটা তো জীবনেরই অঙ্গ। তবে এই সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছু প্রস্তুতির কথাও তো লেখাটাতে জোর দিয়ে বলা হয়েছে, বর্ষার চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য। হ্যাঁ, সেটা খুব জরুরি। যেমন ধরুন স্বাস্থ্যের যত্ন। আচ্ছা। রাস্তায় জমে থাকা নোংরা জল এড়িয়ে চলতে হবে। ভিজে গেলে তাড়াতাড়ি শরীর মুছে ফেলার কথা বলা আছে। আর খাবার? গরম টাটকা খাবার, বাইরের বা বাসি খাবার একদম নয়। আর যাতায়াতের জন্য ছাতা বা রেইনকোট তো লাগবেই। অবশ্যই। আর বাড়িঘরে সাধারণ কিছু যত্নার্থী, যেমন ছাদের ফুটো সারানো বা বাড়ির চারপাশের ড্রেনগুলো পরিষ্কার রাখা। এই কাজগুলো বর্ষার আগেই সেরে ফেলা ভালো। হ্যাঁ, লেখাটাও সেটাই বলছে। আসলে এই প্রস্তুতিগুলো মনে করিয়ে দেয় বর্ষাকাল মানে শুধু উপভোগ নয়, একটু সতর্কও থাকতে হয়। তাহলে সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে বর্ষা একটা বেশ মিশ্র অনুভূতির ঋতু। একদম দ্বৈত সত্তা বলা যেতে পারে। একদিকে সে জীবনের উৎস, কৃষির ভরসা, প্রকৃতির দারুণ সজীবতার প্রতীক। অন্যদিকে সে বন্যা, জলজট, নানা রোগ ব্যাধির মতো চ্যালেঞ্জও নিয়ে আসে, যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। লেখাটা এই দুটো দিককেই খুব ভালোভাবে তুলে ধরেছে। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে, যেটা এই লেখাটা পড়ার পর আরও জোরালো হচ্ছে। কি প্রশ্ন? প্রতি বছর বর্ষা কিভাবে প্রকৃতি আর মানুষের এই যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কখনো মধুর, কখনো একটু সংঘাতময়। প্রকৃতির এই রুদ্র মধুর রূপের সাথে মানিয়ে চলার যে নিরন্তর চেষ্টা, সেটাই কি বর্ষাকালের আসল গল্প? এটা ভাবার মতো একটা বিষয়।